অনেকে মারা গেলে আমরা পোস্টারে লিখি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। কি লিখি? অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আচ্ছা, অকাল মৃত্যু যে লেখলেন, তার মৃত্যুটা কবে হইলো ভালো হইতো একটু বলেন। অকাল মানে কি? মানে এই কালে ঠিক হয় না, কোন কালে? অনেক সময় দেখবেন আপনি 50 বছরের একজন মারা গেছে, এখানেও লেখে অকাল মৃত্যুতে শোকাহত। তো হে কবে মারা গেলে ঠিক আছে? তাহলে আজকে থেকে আমরা কোনোদিনও অকাল মৃত্যু বলবো না, ঠিক আছে না ইনশাল্লাহ? অকাল মৃত্যু বলে কিছু নাই। যার মৃত্যু যখন নির্ধারিত তখনই তার মৃত্যু হবে। অকাল মৃত্যু এই জাতীয় কথা আমরা মুখ দিয়ে বলবো না। নবীর কাছে সংবাদ আসছে, হুজুর আপনার ছেলেটা খুব বেশি অসুস্থ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিক, এরপর নবীর সাথে আবার ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলাম। যাওয়ার পর দেখি ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিমের প্রাণটা বের হবে অবস্থা, প্রাণ বের হবে। নবীজি যখন সন্তানের দিকে তাকাইলেন, ফাদারাফাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দু চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। পানি। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ প্রশ্ন করলেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি কান্না করেন? আল্লাহ নবী জবাব দিলেন, হাদিহি রাহমা, ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা হলো মায়া, এটা হলো দয়া। ইব্রাহিমের মৃত্যুতে নবীজি এবার বলতে লাগলেন, ইন্নাল আইনা তাদমা, মানুষ মারা গেলে চোখ থেকে যেই পানি আসে, এই চোখের পানি, এই পানি প্রবাহিত হওয়া দোষের কিছু না। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হবে, এটা দোষের কিছু না। ওয়ালা নাকুলু ইল্লা বিমা ইয়ারদা রাব্বুনা, ও ইব্রাহিম তোমার মৃত্যুতে আমরা এমন কথা বলবো না যেই কথায় আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এরপর আল্লাহ নবী বললেন, ওয়া ইন্না বিফিরাকিকা লামাহজুনুন, ইব্রাহিম তোমাকে হারিয়ে আমরা শোকাহত, তোমাকে হারিয়ে আমরা। এবার শিখে নেই, হাদিসে 4টা জিনিস শিখার আছে। কেউ মারা গেলে চোখে পানি আসা জায়েজ আছে, কেউ মারা গেলে অন্তর ব্যথিত হওয়া ঠিক আছে। 3 নাম্বার, কেউ মারা গেলে শোকাহত হওয়া ঠিক আছে। 4 নাম্বার, কেউ মারা গেলে এমন কথা বলা যাবে না যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়, এটা ঠিক নেই। তাহলে চোখে পানি ঠিক আছে, অন্তর ব্যথিত হবে ঠিক আছে, শোকাহত ঠিক আছে। কিন্তু আপনি উল্টাপাল্টা কথা বলবেন মুখ দিয়া, এটা অন্যায়। যেমন অনেকে মারা গেলে আমরা পোস্টারে লিখি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। কি লিখি? অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আচ্ছা, অকাল মৃত্যু যে লেখলেন, তার মৃত্যুটা কবে হইলো ভালো হইতো একটু বলেন। অকাল মানে কি? মানে এই কালে ঠিক হয় না, কোন কালে? অনেক সময় দেখবেন আপনি 50 বছরের একজন মারা গেছে, এখানেও লেখে অকাল মৃত্যুতে শোকাহত। তো হে কবে মারা গেলে ঠিক আছে? তাহলে আজকে থেকে আমরা কোনোদিনও অকাল মৃত্যু বলবো না, ঠিক আছে না ইনশাল্লাহ? অকাল মৃত্যু বলে কিছু নাই। যার মৃত্যু যখন নির্ধারিত তখনই তার মৃত্যু হবে। অকাল মৃত্যু এই জাতীয় কথা আমরা মুখ দিয়ে বলবো না। আজকে থেকে আমাদের আকীদা বিশ্বাস, যার হায়াত যতদিন তার মৃত্যু হবে সেদিন, অকাল মৃত্যু বলে কিছু নাই। আমরা এই জাতীয় কথা বলবো না। কোন পোস্টারে লেখা দেখলে বুঝিয়ে শুনিয়ে এটা কেটে দেওয়ার ব্যবস্থা করবো। ভাই অকাল মৃত্যু লিখবে না, লেখেন অমুকের মৃত্যুতে আমরা শোকাহত, বাস এতটুকু লেখেন। আল্লাহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।